প্রিয় ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার ফোনের কোন থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করার পরে আপনার সেই অ্যাপটা আপনার ফোনের সমস্ত ডাটা এবং ডিটেলস অন্য কোনো কোম্পানির কাছে ট্রান্সফার করে দেয় বা বিক্রি করে দেয়? আপনি কি জানেন সেটা? জানেন না। ভাবেন যে আপনি সেই থার্ড পার্টি অ্যাপটা আনইনস্টল করে দিলে কিন্তু সেই ডাটাটা মানে ট্রান্সফার করতে পারবে না, অফ হয়ে যাবে। তা না কিন্তু। তো আপনার ওই ডাটা মানে অ্যাপটা ইনস্টল করার পরেও কিন্তু রেগুলারলি আপনার অজান্তে আপনার ফোনের সমস্ত ডাটা বা ডিটেলস ডকুমেন্টসগুলো অন্য কোনো কোম্পানির মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছে। সাবধান, আপনার গুরুত্বপূর্ণ কোনো ডাটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে বা অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারে। তো কিভাবে সেটা মানে অফ করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখা এবং শিখিয়ে দিব। তো কেউ একটু ভিডিওটা স্কিপ করবে না। ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু আপনার অনেক উপকারে চলে আসতে পারে আশা করি। তো ভিডিওতে চলে যাবার ভিডিও যাওয়ার প্রতিবার একটা কথা যে আমার চ্যানেল নতুন আছো, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, ঠিক আছে? তো আমরা ভিডিওতে চলে যাই। তো আমি আমার ফোনে স্ক্রিন অলরেডি চলে আসলাম। আসার পর আমাদেরকে এখন যেটা করতে হবে, আমার ফোনে যে জিমেইলটা আছে সেই জিমেইলের উপরে একটা ক্লিক করতে হবে। আমি জিমেইল উপরে দেখেন একটা ক্লিক করে দিচ্ছি। আমার ফোনের লকটা আমি দিয়ে দিচ্ছি, আমার জিমেইল অ্যাকাউন্টের লক। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদেরকে এখন যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে আমার প্রোফাইলের উপরে যে চিহ্ন প্রোফাইল লোগো দেওয়া আছে, সো এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করতে হবে আমাদেরকে এখন। সো ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ম্যানেজ এবং গুগল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অলরেডি। সো আমরা এখানে একটু স্ক্রল করে নিচে আসবো, 3 নম্বরটা স্ক্রলের নিচে বলতে এখানে 3 নম্বরটা দেখবেন অপশন, বামে দেখবেন 3 নম্বর একটা অপশন আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? তো ডাটা অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেবো আমরা, ঠিক আছে? ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এখানে দেখেন লেখা আছে যে একটু নিচে, আমরা একটু নিচে আসলে দেখতে পাবো এখানে দেখেন লেখা আছে যে দেখা যায় দিট পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে? সো এইটার উপরে ক্লিক করে দেবো আমরা। এখানে ভালো করে দেখবেন যে দিট পার্টি অ্যাপস উইথ অ্যাকাউন্ট অ্যাক্সেস, ঠিক আছে? সো এইটার উপরে আমরা এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, সো ক্লিক করার পরে আমরা এখানে একটু ওয়েট করি। দেখেন এখানে কিন্তু আমার ফোনের সমস্ত অ্যাক্সেস কিন্তু চলে আসে, ঠিক আছে? আমি এখান থেকে এই জিমেইলটা দিয়ে কী কী অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা কী কী ডকুমেন্ট আছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে, পারমিশন দিয়ে রাখছে, ঠিক আছে? কারা কারা আমার অ্যাকাউন্ট থেকে মানে এই জিমেইল থেকে আমার ফোন থেকে ডকুমেন্টগুলো নিচ্ছে, ঠিক আছে? সেখানে সব কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আসার পর আমাদেরকে এখন যেটা করতে হবে দেখেন এখানে লেখা আছে আমি এখান থেকে যদি কোনো অ্যাপ থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে থাকি তাহলে কিন্তু এখানে ডাটাটা ট্রান্সফার করতে থাকবে। এখন অফ করে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে দেখেন লেখা আছে যে ক্লিপস ক্যাপশন, এই অ্যাকাউন্টটা মানে আমার ডাটা নিয়ে যাচ্ছে। সো আমি এটা এখন রিমুভ করবো, তার কারণে আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করার পর দেখেন লেখা আছে রিমুভ অ্যাক্সেস, ঠিক আছে? এই রিমুভ অ্যাক্সেসের উপরে ক্লিক করলে কিন্তু আমার এই ডাটাটা কিন্তু রিমুভ হয়ে যাবে এখান থেকে। ওকে করলে পরে, ওকে করে দিলে পরেই আমার ফোন থেকে এই অ্যাপসটা রিমুভ হয়ে যাবে। আমার মানে আমার তারপরে আমার ফোন থেকে আর কোনো ডাটা বা ডকুমেন্ট ওরা নিতে পারবে না, গ্রহণ করতে পারবে না, ঠিক আছে? তো এখান থেকে আমি ওকে করে দিব। দেখেন এখান থেকে চলে ওকে করার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে? সো সময় থাকতে এই সেটিংটা আপনি অফ করে রাখেন। সো গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলোর সাথে থাকবেন, ঠিক আছে? তো আজকে আমরা দেখে বেড়েছে, আল্লাহ হাফেজ।